লেসন 2 অধ্যায় 2 কংগ্রাচুলেশনস অভিনন্দন ওয়েল ডান সাবাস বা বেশ কংগ্রাচুলেশনস অভিনন্দন ওয়েল ভালো ডান করা তো ওয়েল ডান মানে সাবাস বা বেশ আফটার পরে কমপ্লিটিং সম্পূর্ণ করা বা শেষ করা দি টিটা খানাখানি লেসনস অধ্যায় স্টুডেন্টস ছাত্রছাত্রী উইল বি হয় এবল টু সক্ষম আফটার কমপ্লিটিং দ্য লেসন অধ্যায় শেষ করার পরে অধ্যায় শেষ করার পরে তো এভাবে বলতে পারি আফটার কমপ্লিটিং দ্য লেসন অধ্যায় শেষ করার পরে তাহলে অধ্যায়টি শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে তো উইল বিতে এখানে হবে অর্থে ব্যবহার হয় হবে এবল টু মানে সক্ষম তাহলে স্টুডেন্টস উইল বি এবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অধ্যায়টি শেষ করার পরে ছাত্রছাত্রীরা সক্ষম হবে আস্ক জিজ্ঞাসা করা অ্যান্ড এবং আনসার উত্তর কোশ্চেন্স প্রশ্নমালা বা প্রশ্নগুলো আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স প্রশ্নগুলো বা প্রশ্নমালার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও রিড পড়া অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা রিটেন লেখা ইনস্ট্রাকশনস নির্দেশনা রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন লেখার নির্দেশনাগুলো পড়ো এবং বোঝো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস তাহলে নির্দেশনাগুলো লেখো পড়ো এবং কি করতে বলেছে বোঝো পার্টিসিপেট অংশগ্রহণ করা ইন শর্ট সংক্ষিপ্ত বা সংক্ষেপে ডায়লগস কথোপকথন সংলাপ আলোচনা সংলাপ অর্থ দিই প্র্যাকটিস ইন শর্ট ডায়লগস সংক্ষিপ্ত সংলাপ অংশগ্রহণ করো সংক্ষিপ্ত সংলাপে অংশগ্রহণ করো আর পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস সংক্ষিপ্ত সংলাপে অংশগ্রহণ করো অ্যান্ড এবং কনভারসেশন আলাপ আলোচনা বা সংলাপ অন উপরে ফ্যামিলিয়ার পরিচিত টপিকস বিষয় কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস পরিচিত বিষয়ের উপর তাহলে পরিচিত ফ্যামিলিয়ার মানে পরিচিত টপিকস মানে বিষয় অন মানে উপরে তাহলে অন ফ্যামিলিয়ার টপিকস পরিচিত বিষয়ের উপর সংলাপ ডায়লগ মানে সংলাপ তাহলে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস তাহলে এটা সম্পূর্ণ অর্থ বলবো সংক্ষিপ্ত সংলাপ বা আলাপ আলোচনা করো পরিচিত টপিকসের উপরে তাহলে বলেছে ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস সংক্ষিপ্ত সংলাপ বা কথোপকথন পরিচিত টপিকস মানে পরিচিত বিষয়ের উপর অংশগ্রহণ করো উই অফেন ইউজ সাম রুটিন উই মানে আমরা অফেন প্রায় ইউজ ব্যবহার করি সাম কিছু রুটিন মানে রুটিন সময়সূচি এক্সপ্রেশনস প্রকাশভঙ্গি ইন মধ্য বা ভিতরে আওয়ার আমাদের এভরিডে প্রতিদিন কনভারসেশনস সংলাপ উই অফেন ইউজ সাম রুটিন উই অফেন আমরা প্রায় ইউজ ব্যবহার করি তাহলে এটি করা হতো উই অফেন ইউজ আমরা প্রায় ব্যবহার করি সাম রুটিন কিছু সময়সূচি তাহলে এটুকু সম্পূর্ণ অর্থ আমরা একটু করে বুঝে দিই উই অফেন ইউজ সাম রুটিন আমরা কিছু সময়সূচি প্রায় ব্যবহার করি তাহলে প্রথমে সাবজেক্টের অর্থ তারপরে অবজেক্টের অর্থ করো তারপরে ভার্ব বা বাক্যাংশ উই অফেন ইউজ সাম রুটিন আমরা কিছু সময়সূচি প্রায় ব্যবহার করি এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন এক্সপ্রেশন প্রকাশভঙ্গি ইন আওয়ার এভরিডে মানে আমাদের প্রতিদিন সংলাপে এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন আমাদের প্রতিদিনের সংলাপে
প্রকাশভঙ্গিতে, আমাদের প্রতিদিন সংলাপের প্রকাশভঙ্গিতে কিছু মানে সময়সূচি আমরা ব্যবহার করি, প্রায় ব্যবহার করি। রিড পড়ো দ্য টিটা খানাখানি ফলোইং নিচের কনভারসেশনস। সংলাপ রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচের সংলাপটি পড়ো। এখানে কথোপকথন হয়, আলাপ আলোচনা হয়, আবার সংলাপও হয়। রিড দ্য ফলোইং কনভারসেশনস, নিচের সংলাপটি পড়ো। অ্যান্ড এবং সি দেখো সাম কিছু অপ্রয়ের মধ্যে দি টিটা খানাখানি ডিফারেন্ট মানে ভিন্ন, ওয়েস মানে পদ বা উপায়। সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন, সি সাম কিছু দেখো, অফ দ্য ডিফারেন্ট ওয়েস কিছু বলেছে, সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস কিছু ভিন্ন পথ দেখো। সি সাম অফ দ্য ডিফারেন্স ওয়েস কিছু ভিন্ন পথ দেখো। ইন হুইচ যেটা, হুইচ মানে যেটা বা কোনটা, উই মানে আমরা, ক্যান মানে পারি, রেসপন্স সাড়া দিতে বা উত্তর দিতে। হুইচ উই ক্যান রেসপন্স যেটাকে আমরা সাড়া দিতে বা উত্তর দিতে পারি। টু আ গুড অর ব্যাড নিউজ, টু আ গুড অর ব্যাড নিউজ, গুড মানে ভালো, আর অথবা ব্যাড মানে খারাপ, নিউজ মানে খবর। ভালো খবর, ভালো অথবা খারাপ খবর। তাহলে হুইচ উই ক্যান রেসপন্স টু আ গুড অর ব্যাড নিউজ, যেটা আমরা একটি ভালো বা একটি খারাপ খবরের উত্তর দিতে পারি, যেটার আমরা একটি ভালো বা খারাপ খবরের উত্তর দিতে পারি। লিলি একটা মানুষের নাম, গোস টু যায়। লিলি থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস আছে। একটি স্কুল বিদ্যালয় ইন মধ্য বা ভিতরে ঢাকা, ঢাকার। লিলিস দেখো লিলি গোস টু আ স্কুল ইন ঢাকা, লিলি ঢাকার মধ্যে একটা বিদ্যালয় যায়। অ্যান্ড এবং হার মানে তার প্যারেন্টস পিতামাতা লিভ ইন বাস করে একটি স্মল ছোট্ট টাউন শহরে, ইন ঠুঙ্গি ডিস্ট্রিক্ট ঠুঙ্গি জেলায়। হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন ঠুঙ্গি ডিস্ট্রিক্ট। হার প্যারেন্টস তার পিতামাতা লিভ ইন বাস করে আ স্মল টাউন একটা ছোট্ট শহরে। তাহলে একটু বলি, হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন, তার পিতামাতা বা তার বাবা মা একটা ছোট্ট শহরে বাস করে টুঙ্গি জেলায়। তাহলে হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টুঙ্গি ডিস্ট্রিক্ট, তার বাবা মা একটা ছোট্ট শহরে বাস করে টুঙ্গি জেলায়। প্রথমে কিসের অর্থ করতে বললাম, সাবজেক্টে, বারবার বলে দিচ্ছে সাবজেক্টের অর্থ, তারপরে অবজেক্টের অর্থ করো, তারপরে অর্থ করো ভার্বের, তারপরে বাকি অংশটা করো, অথবা বাকি অংশের সাথে অবজেক্ট মিল করে দিয়ে দিতে পারো। দেখো হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টুঙ্গি ডিস্ট্রিক্ট, দেখো তার বাবা মা একটা ছোট্ট শহরে বাস করে টুঙ্গি জেলায়। লিলি লিলি ইজ হয় টকিং কথা বলছে, টু ডিকে বাপতি হার মানে তার, ফাদার বাবার, টু রয়ের মধ্যে হয়, ডিকে বাপতি বা মধ্যে হয়, ওভার টেলিফোন টেলিফোনে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, লিলি ইজ টকিং, লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। লিলি আর বাবার ভিতরে কথা, কনভারসেশন বা ডায়লগ। এভরিওয়ান লুক এট দ্য বোর্ড। লিলি বলছে হ্যালো বাবা, হ্যাঁ ওহে বাবা, হ্যালো মানে ওহে। বাবা বলছে লিলি, লিলি হাও কত কেমন কিভাবে, আর হাই ইউ মানে তুমি, হাউ আর ইউ। বাবা বলছে লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো। লিলি বলছে ফাইন বাবা, ফাইন মানে ভালো। আই মানে আমি, জাস্ট শুধুমাত্র, গড পাওয়া, মাই মানে আমার, এক্সাম মানে পরীক্ষার, রেজাল্ট মানে ফল। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এই মাত্রই পরীক্ষার মানে ফলাফল বা রেজাল্ট পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আই মানে আমি, হ্যাভ গট পাওয়া, অ্যান একটি, ইন মাই ইংলিশ টেস্ট ইংরেজি পরীক্ষায়, ইংলিশ মানে ইংরেজি, টেস্ট মানে পরীক্ষায়, মাই মানে আমার, এ গ্রেড পেয়েছে সে কথা বলছে। দেখো লিলি বলছে ফাইন বাবা, বাবা ভালো। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এই মাত্রই পরীক্ষার ফলাফল পেলাম। আই হ্যাভ গট অ্যান ইন মাই ইংলিশ টেস্ট, আমি
আমার ইংরেজি পরীক্ষায়। আই মানে আমি, মাই ইংলিশ টেস্ট আমার ইংরেজি পরীক্ষায়। তাহলে I have got an A in my English test. আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। বা বলছে ওয়েল ডান, বেশ বা সাবাস। ওয়েল মানে ভালো, ডান মানে করা, সান মানে পুত্র, আই মানে আমি, সো মানে এত বা সুতরাং, প্রাউড অফ গর্ব করা, ইউ মানে তোমার। বা বলছে ওয়েল ডান সান, সাবাস বেটা। I am so proud of you. আমি তোমাকে নিয়ে গর্ব করি। I am so proud of you. I am so proud of you. I am so proud of you. আম এটা হচ্ছে না am so proud of you. I'm so proud of you. আমি তোমাকে নিয়ে গর্ব করি। লিলি বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে আমি হ্যাভ টু গো। তো হ্যাভ টুটা হচ্ছে বাধ্যবাধকতার কথা হতে ব্যবহার হয়। হ্যাভ টু গো মানে যাওয়া। আই হ্যাভ টু গো নাও, নাও মানে এখন। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। একটু জোর করে বোঝানোর জন্য হ্যাভ টু ইউজ করা হয়। প্রথমে সবসময় বলি, প্রথমে সাবজেক্টের অর্থ, তারপর অবজেক্টের অর্থ, তারপর ভার্বের অর্থ, আর তারপর এক্সটেনশন। বাকিটা এমনি ম্যাচ করে যাবে। দেখো, আই হ্যাভ টু গো টু নাও, আই হ্যাভ টু গো নাও, আমার এখন, না মানে এখন, তাহলে সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব। তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, আমাকে বা আমি একই। আমি মানে আমি, উইলে সংক্ষিপ্ত ববেবেন, কল ডাকা, ইউ তোমাকে এগেন আবার, আই উইল কল ইউ এগেন, আই উইল কল ইউ এগেন আমি তোমাকে কল করব। বাবা, বাই বিদায়, সান পুত্র বা ছেলে, টেক কেয়ার যত্ন নাও, টেক কেয়ার মানে যত্ন নেওয়া। বাবা বলছে বাই সান টেক কেয়ার, বাবা বলছে ঠিক আছে পুত্র। বাই বাই সান, বাবা বলছে বাই সান, পুত্র বলছে বিদায়। বাবা বলছে পুত্র বিদায়, টেক কেয়ার যত্ন নিও। লিলি বলছে ইউ টু তুমিও নিও, বাবা বাই বিদায়। নাম্বার 2 তে আছে রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল ইজ মানে হয় মানে একটি গুড মানে ভালো, সিঙ্গার মানে গায়ক। রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। হি মানে সে, লাভস মানে ভালোবাসে, টু দিকে পপতি, সিং ফক সংস। তাহলে রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। সিঙ্গার মানে কি গায়ক। হি লাভস সে ভালোবাসে, টু সিং গান গাইতে, ফক সং। তাহলে হি লাভস সে ভালোবাসে, টু সিং গাইতে, সিং মানে গাওয়া। হি লাভস টু সিং সে গান গাইতে ভালোবাসে, ফক সংস লোকসঙ্গীত। হি লাভস টু সিং ফক সংস, তার মানে এটার অর্থ করো সে ফক সংস লোকসঙ্গীত গাইতে ভালোবাসে। এটা কিন্তু সম্পূর্ণ ভাগ। হি লাভস টু সিং ফক সং সে লোকসঙ্গীত গাইতে ভালোবাসে। অ্যান্ড এবং ইজ হয় কোয়াইট শান্ত, পপুলার জনপ্রিয়, উইথ সাথে, দা টিটা খানাখানি, ইয়াং যুবক, জেনারেশন প্রজন্ম, ইয়াং জেনারেশন যুব প্রজন্ম। দেখো কি বলেছে, অ্যান্ড ইজ এ কোয়াইট পপুলার, কোয়াইট অ্যান্ড ইজ কোয়াইট পপুলার শান্ত মানে জনপ্রিয়, কোয়াইট মানে পুরোপুরি জনপ্রিয়, উইথ দ্য ইয়াং জেনারেশন, উইথ দ্য ইয়াং জেনারেশন যুব প্রজন্ম, প্রজন্ম। তাহলে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন যুব প্রজন্ম পুরোপুরি জনপ্রিয়। হিজ মানে তার, নিউ মানে নতুন, অ্যালবাম মানে অ্যালবাম। হিজ নিউ অ্যালবাম তার নতুন অ্যালবাম, হ্যাজ আছে জাস্ট শুধুমাত্র, কাম আউট বাইরে আসে। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবামে শুধুমাত্র আছে বাইরে। নীনা বলছে হ্যালো ও হে রাহুল, রাহুল ইউ মানে তুমি, লুক মানে খুব বা ভেরি, লুক মানে তাকানো, ভেরি মানে খুব, হ্যাপি মানে সুখী বা খুশি, টুডে মানে আজ। রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজকে ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে টুডে আজকে, তাহলে তোমাকে আজকে ভেরি হ্যাপি খুব সুন্দর বা খুব খুশি
দেখাচ্ছে। ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।